আল জামিউস সহিহুস সুনানি ওয়াল মাসানিদের 7 নম্বর খণ্ড 147 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এনেছেন, ওয়াল্লাযী লাহু ইমরাতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসানুন। ধরেন না কোনো ব্যক্তির সুন্দর অপরূপা সুন্দরী স্ত্রী আছে এবং নরম জাজিম এবং সুন্দর পূর্ণ পরিমার্জিত বিছানা আছে। একটু কথাগুলো মন দিয়ে খেয়াল করবেন। কোনো ব্যক্তির দুনিয়ার সবচাইতে সুন্দরতম নারী স্ত্রী আছে এবং নরম গালিচাওয়ালা বিছানা আছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুমু মিনাল লাইল। নরম বিছানা থাকার পরও, সুন্দরী অপরূপা স্ত্রী থাকার পরও যেই ব্যক্তি রব্বে কাবার কাছে রাতের অন্ধকারে গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের জন্য দাঁড়িয়ে যাবে এবং ফায়াজারু শাহওয়াতাহু, এবং স্ত্রীর আকর্ষণ, টান, ভালোবাসা, মায়া, মুহাব্বত থাকার পরেও সে তাকে বিচ্ছিন্ন করবে। বিচ্ছিন্ন করার পর পাশেই কিন্তু বিবি শুয়ে রয়েছে, বিবিকে না জানায় সে একা একা উঠে পড়েছে। উঠার পর চুপিসারে আস্তে আস্তে সে বাহিরে বের হয়ে প্রাকৃতিক প্রয়োজন সারার পর, ওযু ইস্তেঞ্জা করার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দাঁড়াইলো। কখন দাঁড়াইলো? গভীর অন্ধকারে, যখন নিজের অর্ধাঙ্গিনীও শায়িত রয়েছে, বিছানায় পড়ে রয়েছে, ঘুমিয়ে বিভোর হয়ে রয়েছে। ফায়াজারু শাহওয়াতাহু, স্ত্রীর মায়া, মোহাব্বত, ভালোবাসা, উত্তেজনা, আগ্রহ, উদ্দীপনা থাকার পরেও বিবিকে ছেড়ে রাতের অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের জন্য দাঁড়িয়েছে। ফায়াযকুরুনি ওয়া ইউনাজিনি ওয়ালাউ শাআ লারাকাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এত কিছু থাকার পরও, নরম নরম বিছানা থাকার পরও, সুন্দরতম স্ত্রী নারী থাকার পরও যে ব্যক্তি আমি রব্বে কারিমকে গোপনে গোপনে স্মরণ করলো এবং গোপনে গোপনে বলে, ও মালিক, আমি তো বড় অপরাধী, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে যেই চোখ দান করেছেন, এই চোখের নিয়ামত আমি যদি আমার মৃত্যু পর্যন্ত যদি আদায় করি, তারপরেও এই নিয়ামত আদায় করা শেষ হবে না। আপনি আমাকে যেই জবান দিয়েছেন, কথা বলার শক্তি দান করেছেন, আমি যদি মৃত্যু পর্যন্ত নিয়ামত আদায় করি, শুকরিয়া জ্ঞাপন করি, তারপরেও এই নিয়ামত শুকরিয়া আদায় করা শেষ হবে না। আমাকে যেই পা নামক নিয়ামত দান করেছেন, যে হাত নামক নিয়ামত দান করেছেন, এই সুঠাম দেহের মালিক করে দিয়েছেন, এতগুলো জিনিসের আদায় যদি আমি শুকরিয়া হিসাবে করি, তারপরেও শেষ হবে না। গোপনে গোপনে রাতের অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, ও মালিক, আমি গুনাহগার, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও মালিক, আমি গুনাহগার, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই হাদিসে পাকের শেষ অংশের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ শাআ লারাকাদা। আল্লাহ তাআলার ওই মাহবুব বান্দা সে যদি চাইতো রাতের অন্ধকারে সুন্দর সুন্দর বিছানা এবং প্রিয়তমা স্ত্রী থাকার পরও সে যদি চাইতো ওই নরম বিছানায় শুয়ে রাতটা কাটিয়ে দিতে পারতো। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাউ শাআ লারাকাদা, কিন্তু সে বিছানা থেকে উঠেছে এবং জাগ্রত হয়েছে। সে যদি চাইতো বিছানায় ঘুমিয়ে থাকতে পারতো, শায়িত থাকতে পারতো, স্ত্রীর সাথে ঘুমিয়ে রাতটা কাটাইতে পারতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মাহবুব বান্দা ওইটা করে নাই। শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে সে নামাজে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। ফরজ, ওয়াজিব, সুন্নত এই নামাজগুলো আদায় করার পরেও যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বলবে, আল্লাহ, আমি
আমি অপরাধী, আমি গুনাহ করতে করতে আমার জীবন বরবাদ করে দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন।